সেলিম ইকবাল, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি শেখ আমি বলুন। কানাডা থেকে বলছি। আম, জি আম, বলুন। আমরা আম, হাদিসে এ, শুনি যে কোনো খাওয়া বা পানির উপরে নিঃশ্বাস বা ফু দেওয়া নিষেধ, কিন্তু হুম। আমাদের প্রত্যেক জীবন আমরা দেখি যে হয়তো গরম চা বা কফি বা কোনো তরকারি গরম গরম ওটার স্বাদ পরীক্ষা করার জন্য মাঝে মাঝে একটু ফু দিয়ে ঠান্ডা করে ওটা খেতে হয় আর কি। আর জি। আমাদের দেশে তো একটা অভ্যাস আছে যে চা খাবো, ফু দিয়ে দিয়ে চা খাবো। আবার জি। এটা অবশ্য আমি শুনেছি যে হাদিস থেকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহ, বিভিন্ন সূরা পড়ে, আহ, উনি যেগুলি বলেছেন সূরাগুলি পড়ে পানিতে ফু দিয়ে খেলে শেফা হয়, হতে পারে জি। আর কি। তা জি। এখন এই যে নিঃশ্বাস আমরা যখন মানব মানে হিউম্যান হিসেবে যখন আমরা যখন কিছু খাই, আমরা সবসময় ব্রিদিং করি, নিঃশ্বাস তো পড়ছেই, তো সেখানে তো পানিতে জি। পড়বে। তো কোনটা শেখ আসলে আমাদের দিনে নিষেধ করা আছে আর কোনটা তো, অ্যালাউ করা আছে, যদি একটু আমাদের একটু নসিহত করতেন শেখ। জি। বিসমিল্লাহ রহমান রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। তো প্রশ্নটি হচ্ছে, যা শুনলেন আবার সংক্ষেপে বলছি, যে আমরা অনেকেই চায়ে বা গরম পানিতে বা গরম তরি তরকারি ঝোল ইত্যাদিতে আমরা ফু দিয়ে থাকি ঠান্ডা করার জন্য। তো এটা তো নিষেধ আছে, তারপর আমরা করে থাকি। কিন্তু ভাই তার সাথে প্রশ্ন বললেন যে আমরা এগুলোতে এটার প্রয়োজন না, কোনো প্রয়োজন নেই। আমিও চা খাই, কোনোদিন ফুক দিই না। আমিও তরকারি বা ঝোলের টেস্ট গ্রহণের জন্য বা বোঝার জন্য, লবণ ঝাল বোঝার জন্য আমাকেও দেওয়া হয় বাসায়। আমিও কেউ কোনোদিন ফুক দিই না, ফুদিন একটু অপেক্ষা করে নিলাম। যদি এতই গরম থাকে তো একটু অপেক্ষা করে নিলাম। তো এটা রাসূলুল্লাহ নিষেধ করেছেন। হ্যাঁ, রাসূল আনি নাফখে ফিশ শারাব, রাসূলুল্লাহ নিষেধ করেছেন পানীয় বস্তুতে ফু দিতে। কারণ ভিতর থেকে যেটা বেরিয়ে আসছে সেটা সায়েন্টিফিক দিক থেকে আপনারা জানেন যে সেটা ক্ষতিকর। জি, সেটা ক্ষতিকর, সুতরাং নিষেধ করেছে। এইরকম নিষিদ্ধ কাজগুলি যেগুলো শরীর স্বাস্থ্যের ক্ষতি করে সেগুলি এবাদতের বিষয় নয়, কিন্তু সেগুলিতে আমাদের কল্যাণ রয়েছে। এগুলিকে ওলামারা বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, সেগুলি হচ্ছে এমন এরশাদাত, এমন দিক নির্দেশনা যেগুলি আমাদের ওপর মায়া মমতা করে। আল্লাহ রব্বুল আলমিন সবচেয়ে বেশি দয়ালু, আরহামুর রাহিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন। সেই জন্য এই নির্দেশগুলি রয়েছে, এগুলি আমাদের হিতাকাঙ্ক্ষী হয়ে রাসূলুল্লাহ নির্দেশগুলি দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে। সুতরাং সেগুলি পালন করা উচিত। জি। তবে আমরা ভাষার ক্ষেত্রে বলবো না যে এটা হারাম, বলবো এটা নিষিদ্ধ, অথবা হালকা ভাষাগুলি বলবো এগুলো অপছন্দনীয়, এটা ঠিক নয়, এ ধরনের কথা বলবেন। জি। কারণ আমরা সবগুলিকে ঢালা হবে হারাম হারাম বলে দিই, এগুলো ফোকাহারা কিন্তু ভাষাগুলিতে পার্থক্য করেছেন। ফোকাহারা ভাষাগুলিতে পার্থক্য করেছেন কোরআন ও হাদিসের দলিলকে সামনে রেখে। জি। এটা অবশ্যই নিষিদ্ধ বা অপছন্দনীয়, ঘৃণিত বা ক্ষতিকর। জি, সেজন্য আমরা করব না। এখন সংশয় হচ্ছে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। সংশয় হচ্ছে যে যে যখন আমরা কোনো দোয়া সূরা পড়ে বা আয়াত পড়ে কোনো কিছুতে ফু দিই, তেলে বা পানিতে ফু দিই, আর তারপরে সেটা বলি যে এটা পান করে নেবে, তো এটা তো ফু দিলাম। জি। হ্যাঁ, ওই ক্ষেত্রে ওলামারা বলেছেন যে এখানে যেহেতু আপনি আয়াতে কারিমা তেলাওয়াত করলেন অথবা একটি দোয়া পাঠ করলেন, আল্লাহ রবের কাছে কিছু কল্যাণ চাইলেন, সুতরাং সেখানে ফু দেওয়ায় যে ক্ষতির দিক ছিল তার চাইতে উপকারী দিক হচ্ছে কোরআন বা দোয়ার বরকত বা আল্লাহর জিকিরের বরকত। যার ফলে সেটা প্রাধান্য পাবে, সেটা প্রাধান্য পাবে, সেটা অপকারী হবে না, উপকারী হবে। সেটা অপকারী হবে না, উপকারী হবে, আর যেটা বাস্তব সত্য। সুতরাং এই ক্ষেত্রে কোনো বাধা নেই। কিন্তু আপনি বিনা কাজে আপনি দোয়া পড়ে ফু দিলেন না, কেউ কিছু করলেন না, আর এমনি এমনি আপনি ঠান্ডা করার জন্য ফু দিচ্ছেন আপনি, এটা মোটেই ঠিক ঠিক নয়, এবং আপনার জন্য ক্ষতি করবে। অথবা আপনার কচি কাছে অনেকে বাচ্চাদেরকে খাওয়াইতে গিয়ে একটু গরমে আছে একটু ফু দিয়ে ঠান্ডা করে দিই তাড়াতাড়ি, ওরা ফু দিয়ে ঠান্ডা না করে আপনি পানিতে সেটাকে রেখে দিয়ে ঠান্ডাটা করেন। অথবা একটা ছোট পাত্রে আছে, সেটা বড় পাত্রে আপনি একটা থালাতে যখন সেটাকে আহ, দিবেন তখন ঠান্ডা হয়ে যাবে। যখন সেটা ছড়িয়ে ছিটিয়ে যাবে তখন ঠান্ডা হয়ে যাবে। মেলা ব্যবস্থা আছে, জি, তাড়াতাড়ি ঠান্ডা করে। বারাকাল্লাহ ফিক। জি।